সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। 22 তারিখটা উনি বেছে নিলেন কেন? ওনার কি এখন মনে ভালোবাসা কি উতলে উঠছে নাকি? হ্যাঁ, সুযোগ হচ্ছে ভোট ব্যাংকটাকে আবার কাছের দিকে টেনে নিতে হবে। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম, আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। 22 তারিখটা উনি বেছে নিলেন কেন? ওনার কি এখন মনে ভালোবাসা কি উতলে উঠছে নাকি? হ্যাঁ, ভালোবাসা কি উতলে উঠছে? যদি ভালোবাসা উতলে উঠে বাবরির জন্য, আমি কোরআন কোট বলছি, তাহলে আপনাদের বলে রাখি, যারা বয়স্ক লোকেরা আরো ভালো বুঝবেন, 1992 সালে বাবরিকে শহীদ করেছিল। আর এই মমতা ব্যানার্জি 1998 সালে কার হাত ধরেছিল? যে বাবরি শহীদের মূল হোতা অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে। তখন মনে ছিল না? তখন ভালোবাসা ছিল না বাবরির জন্য? তারপরে 1999 সাল দেখুন, 2000 সাল দেখুন, কলকাতা কর্পোরেশনের ইলেকশন দেখুন, মীনা দেবী পুরোহিত তিনি ছিলেন আপনার বিজেপি থেকে, আর তখন কে ছিল? এই তৃণমূল ছিল একসাথে। তখন বাবরির ভালোবাসা উতলে ওঠেনি মনে। আজ 30 বছর হয়ে যাচ্ছে, এখন ভালোবাসা উতলে ওঠেছে, সংহতি যাত্রা করতে হবে। দেখুন, লক্ষ্যটাই হচ্ছে ওদের ভোট। ঠিক যেভাবে বিজেপি বাবরি রাম মন্দিরকে দেখিয়ে ভোট নিতে চাইছে, আর কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক দল একটু আধটু মুখে ওই রাম মন্দিরের বিরোধিতা করে কি করবে? ভোটটাকে সুরক্ষিত করার চেষ্টা করছে। আমি শুধু এটুকুই বলতে চাই, মমতা ব্যানার্জির স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, ভিতরে হিডেন এজেন্ডা কি আছে। যেদিনকে বাবরির পরিবর্তে রাম মন্দিরের পক্ষে রায় হলো, সেই দিনকে মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? যদি না মনে থাকে গুগলটা খুলে দেখে নিন, উত্তর পেয়ে যাবেন। সেই দিনকে তিনার কোনো কমেন্ট খুঁজে পেলাম না ঠিক মতো। আর আজকে, গতকালকে কেন বলছেন? উনি দেখছেন যে উনার যে ভোট ব্যাংক ক্রমশ উনার হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই সুযোগ হচ্ছে ভোট ব্যাংকটাকে আবার কাছের দিকে টেনে নিতে হবে।